আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে কলার পায়েস রান্না করে দেখাবো। আমি এখানে আধা পাকা কলা নিয়েছি এক ছড়ি। দেখুন কাঁচা কাঁচা আছে। কলাটাকে আমি এখন চাকুর সাহায্যে কেটে নেব। সবগুলো কলার মাঝখানে আমি এভাবে কেটে নিয়ে দুই টুকরা করে দেব। কলাটাকে আমি হাতের সাহায্যে ছিলে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও ছিলতে পারেন, হাত দিয়ে ছিলাটা ভালো হচ্ছে। সবগুলো কলার খোসা এড়িয়ে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে খুব সাবধানে কলাগুলো কাটবো, কারণ কলা পিছলিয়ে যাবে হাত থেকে। যতটা সম্ভব চিকন করে কলাটা কাটবেন। যখন কলাটা দুধের মধ্যে জাল করবেন তখন কলাটা এমনিতেই আরও ফুলে যাবে। এভাবে করে আমি সবগুলো কলাকে পিস পিস করে কেটে নেব। কলা কাটা শেষ হয়েছে। আমি পাতিলে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এটা আগে আমি একটু জাল করে নেব। তারপরে মশলা দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার দুধটাকে আমি জালে জালে ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কলাগুলো সব ঢেলে দেব। এবার আরও অনেকক্ষণ আমি ভালোভাবে জাল দেব কলা দিয়ে। দুধের পরিমাণটা যখন কমে আসবে সেই পর্যায়ে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম।
আপনারা যতই নাড়ুন না কেন কলা কিন্তু গলবে না, ঠিক ওই রকমই থাকবে। আমার পায়েস রান্না করা শেষ। নারিকেলের মতো দুধগুলো দেখুন জমে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমার রান্না করা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আরও ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স।